বিঘ্ন ঘটালে কি হয়? ভাগবতের মধ্যে আমার জন্য যদি বিঘ্ন হয়, আমার জন্য যদি কোলাহল হয়, শব্দ ধ্বনিত হয় আমার জন্য, সেই শব্দ ধ্বনির জন্য যদি আমার এই ভাগবতের মধ্যে সমস্যা হয়, আলোচনার মধ্যে এবং ভক্তদের শ্রবণে যদি সমস্যা হয়, কত বড় অপরাধ হয়। যদি একটু ধ্যান দিয়ে আপনারা শুনেন, এটা বুঝতে পারবেন। বৃন্দাবনের এক মন্দিরের মধ্যে প্রতিদিন বিকাল সময়ে ভাগবত পাঠ হয়। কি পাঠ হয় গো মা? ভাগবত পাঠ হয়। এই মন্দিরের মধ্যে এক ব্যক্তি ছিলেন, যার নাম হলো রামদাস। নামটা কি গো মা? রামদাস খুব নিষ্ঠা সহকারে, শ্রদ্ধা সহকারে মন্দিরের সমস্ত কার্য করত। মন্দিরের যত কার্য রয়েছে মা, যত ধরনের কাজ থাকে মন্দিরে, সমস্ত কাজ সে একাই কিন্তু করত। কিন্তু মা, ওই রামদাস কোনোদিন ভাগবত শুনতো না, কোনোদিন ভাগবত শুনতো না। গুরুদেব যখন ভাগবত আস্বাদন করতেন, ভাগবত ভক্তদের শ্রবণ করাতেন, তখন রামদাস কি করতো? বিভিন্ন ধরনের কথা বলতো। তোমরা যে সবাই বসে গিয়েছো ভাগবত শ্রবণ করার জন্য, মন্দিরের কাজগুলো করবে কি? নানান ধরনের কথা বলে, এবং তার জন্য কি হয়? বিভিন্ন আওয়াজ হয়, শব্দ হয়। গুরুদেব প্রতিদিন বলে যে রামদাস, তুমি কথা বলো না, তুমি তো পারো একটু সময় বসে ভাগবত শ্রবণ করতে, তুমি কেন শ্রবণ করো না রামদাস? তখন রামদাস বলতে, সবাই যদি শ্রবণ করে মন্দিরের কাজ করবে কে? মন্দিরের কাজ করবে কি? গুরুদেব বলেন, রামদাস মন্দিরের কাজ তো একটু আগে এবং পরেও করা যায়, একটু সময় তো ভাগবত শ্রবণ করা যায়। কিন্তু রামদাস সে শুনে না গুরুদেবের কথা, বলে আমাকে মন্দিরের কাজ করতে হবে, সবাই যদি বসে যায় তাহলে তো হবে না। ভাগবতী নিষ্ঠা নেই। দেখো, ভাগবতী নিষ্ঠা না থাকলে কেমন হয়? প্রতিদিনে একটু একটু আওয়াজ হয়, বিভিন্ন ধরনের কাজ করে এবং আওয়াজ করে কাজ করে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা ঘরে যেমন, বিভিন্ন পরিবেশে আসলেও কিন্তু তেমন উচ্চস্বরে ঘরে যেমন কথা বলে, এই জিনিসটাকে কিন্তু বিশেষ করে ভাগবত পাঠে আসলে, বিভিন্ন জায়গায় গেলে এই যে উচ্চস্বরে কথা বলা, এটা কিন্তু থামিয়ে রাখতে পারে না। তো এটা রামদাসের জীবনীতে দেখা যায়। তিনি কি করতেন গো মা? তার জন্য কথা হতো, সে তার জন্য তাদের ভাগবত শ্রবণে ব্যাঘাত হতো। তিনি বিভিন্ন ধরনের উচ্চস্বরে কথা বলতো। দেখা যায় মা, ভাগবতের মধ্যে উচ্চস্বরে কেউ যদি এখান থেকে কথা বলে, এখানে কিন্তু একটা ব্যাঘাত হয় না মা? আওয়াজ নাই, হয় কি না? ভাগবতে একটা ব্যাঘাত হয়। আজকে গুরুদেব তাকে বোঝাচ্ছেন, রামদাস তুমি যে এই এহেন কাজ করো, তোমার জন্য তো ভাগবতে বিঘ্ন হয়, ভাগবতে বাধা হয়, যারা বসে শ্রবণ করার জন্য তাদের বাধা হয়। তুমি কি একটু আস্তে কথা বলতে পারো না? সে বলছেন, দেখুন আমার কাজ আমাকে করতে হবে, আমার মন্দিরের কাজ হলো আমার আগে, ভাগবত আগে। একদিন কি হলো মা, গুরুদেব বিকাল সময়ে তিনি প্রতিদিনের মতো বসেছে ভাগবত শ্রবণ করাবেন ভক্তদের। যখন শ্রবণ করাবেন, এদিকে রামদাস কি করলো? সে কাজ করতে করতে তার মধ্যে অনেক পত্র জিনিস ছিল, সেই জিনিসগুলো সে আস্তে না রেখে উচ্চস্বরে সেগুলো ফেলে দিয়েছে। অনেক একটা শব্দ সৃষ্টি হয়েছে। গুরুদেব অনেক কষ্ট পেয়ে, গুরুদেব অনেক আঘাত পেয়ে, গুরুদেব অভিশাপ দেয়, বলছে রামদাস মনে মনে বলছে, তোমাকে এত করে বোঝালাম, তুমি আমার কথাটা বোঝো না, যে ভাগবতীর উপরে আর কিছু, তুমি কথাটাই বুঝলে না। তুমি কি করো? বানরের মতো লাফালাফি করো, বানরের মতো লাফালাফি করো। যাও, তুমি বানর হয়ে যাও, যাও, তুমি কি হয়ে যাবে? বানর হয়ে যাবে। এখানে সকল গৌর অনুরাগী ভক্তচরণে নিবেদন, আজকে এটা আমি এখানে যে কথাগুলো বলছি মা, এটা ভক্তদের শোনানোর জন্য কোনো গল্প কথা নয়, কিন্তু সাক্ষাৎ ঘটনা মা, সাক্ষাৎ ঘটনা। ভাগবতী বিঘ্ন ঘটালে, আমার জন্য যদি ভাগবতী বিঘ্ন হয়, কেমন হয় দেখেন মা। আজকে উনি কষ্ট পেয়ে তিনি বলছেন, তোমার জন্য এত বিঘ্ন, এত বাধা, যাও তুমি বানর হয়ে যাও। কিছুদিন পরে তার একটা সমস্যা হয়েছে। সমস্যা হওয়ার পরে দেখা যায় এমন সমস্যা হয়েছে, বাঁচানোর মতো আর কোনো ক্ষমতা। কয়েকদিন পরে সে মারা গেল। মন দিয়ে শুনবেন মা, রামদাস সে মারা গেল। মারা যাওয়ার পরে গুরুদেব কি করলো? তার জন্য শ্রাদ্ধ ক্রিয়া মহোৎসব আদির আয়োজন করেছে। আয়োজন আদি করার পর 2 মাস হয়ে গিয়েছে। গুরুদেব এখন চিন্তা করলো, 2 মাস হয়ে গিয়েছে, আবার পুনরায় ভাগবত শুরু করতে হবে। কি শুরু করতে হবে গো মা? আবার পুনরায় ভাগবত শুরু করতে হবে। নিগম কল্পতর গলিতং কলম সুকমুকাদমৃত দ্রব সংযতম পিবত ভাগবত রসমলয়াম রসিকা ভুবি ভাবকা। এই অমৃত রস, এই ভাগবত কথা রস আবার শুরু করতে হবে। দিন দিয়ে শুনবেন, বিকাল সময় গুরুদেব সবাইকে নিয়ে বসেছেন, ভাগবত আস্বাদন করাবে, শ্রবণ করাবে। যখনই মা গুরুদেব
ভাগবতের পারায়ণ শুরু করবেন, ভাগবত প্রথম থেকে মঙ্গলাচরণ শুরু করবে মা। কি হলো দেখো মা, মন্দির শুনো। হঠাৎ গুরুদেব মঙ্গলাচরণ থেকে শ্লোক শুরু করেছে, নারায়ণের নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতী ব্যাস ততু জয় মুদিরয়। ভাগবত থেকে যখন মঙ্গলাচরণ শুরু করেছে, হঠাৎ গুরুদেবের নজর পড়লো সবার সামনে এসে ছোট একটা বানর বসেছে। কে বসেছে? আওয়াজ নাই, একটা বানর। উনি মঙ্গলাচরণ করছে, আবার তাকাচ্ছেন। গুরুদেব অন্তর্যামী, আমরা সবাই জানি গুরুদেব কি গো মা? মন দিয়ে শুনেন, অন্তর্যামী রূপে গুরুদেব হৃদয়ে আছেন। গুরুদেব সব জানে, শিষ্যের মনের কথা, হৃদয়ের কথা গুরুদেব সব কিন্তু জানেন। আজকে সে এসে বসলো মা, মন দিয়ে শুনবেন। সে যখন এসে বসলো, গুরুদেব তিনি তো সবই জানেন, কারণ জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশিত হলো শ্রী গুরু রূপ ধরি। যেই গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, শ্রী গুরুর সহিত আছে আপনি শ্রী হরি। বলে সদ্গুরুদেব ভগবান, সদ্গুরুদেব ভগবান। আজকে গুরুদেব বেশাসনে বসে বারংবার বানরের দিকে, ছোট বানরের দিকে দৃষ্টি যাচ্ছে। হঠাৎ গুরুদেব মনে মনে বলছেন যে এত করে তোমাকে বোঝালাম, তুমি আমার কথাটা বুঝলে না। এখন বানর জনিতে জন্ম নিয়ে বুঝতে পেরেছো ভাগবতের উপরে আর কিছু না। ওইখান থেকে তার নাম দিয়েছে রামদাস। মন দিয়ে শুনবেন, প্রতিদিন ভাগবত পাঠ হয় মা। ভাগবত পাঠের সামনে এসে কে বসে গো মা? ওই রামদাস, ওই বানর, সে এসে বসে মা। গুরুদেবকে প্রণাম করে বেশাসনে গুরুদেব বসে পাঠ করে, বেশাসনে অবস্থিত গুরুদেবকে প্রণাম করে মা মন দিয়ে ভাগবত শুনে, মন দিয়ে ভাগবত শুনে। গুরুদেব প্রতিদিন লক্ষ্য করে সে বানর সামনে এসে বসে নিষ্ঠার সহিত ভাগবত সে শ্রবণ করে। এভাবে ভাগবত শ্রবণ করতে করতে যখন 6 মাস হয়ে গিয়েছে, ভাগবত একদম শেষের দিকে, ভাগবত বিশ্রাম হবে, 18,000 শ্লোকের বিশ্রাম হবে। গুরুদেব যখন বিশ্রাম দিবে, যখনই মন্ত্র শুরু করেছে, মন্ত্র যখনই শুরু করেছে, তৎক্ষণাৎ সেই জায়গার মধ্যে, মন্দির শুনে সেই তৎক্ষণাৎ সেই জায়গার মধ্যে বানর সে উচ্চস্বরে, মা বানর তো আর হরিনাম করতে পারে তার ভাষায়, সে যে ভাষায় কথা বলে তার ভাষায় সে কি যেন বলতে বলতে ওই ভাগবতের আসরে সে তার দিব্য দেহ রেখেছে। একবার ভাগবতের আসরে দেহ রাখার পরে গুরুদেব আসন থেকে নেমে সবাইকে ডাক দিয়ে বলল যে আমার আশ্রমের মধ্যে আমার এক শিষ্য ছিল, যার নাম হলো, তোমরা কি সবাই তাকে চিনতে? বলছে হ্যাঁ চিনতাম, সে তো অনেকদিন আগেই মারা গিয়েছে। বলছে সে কিন্তু অনেকদিন আগেই মারা গিয়েছে, কিন্তু আজকে যে মারা গিয়েছে যে বানর, তোমরা কি জানো সেই বানরটা কি? বলছে না তো, আমরা তো জানি না। বলছেন যে ভাগবতকে অবজ্ঞা করত, ভাগবত শুনতো না, যে ভাগবত শুনতো না সে ভাগবতকে অবজ্ঞা করত। একদিন কষ্ট পেয়ে আমি বলেছিলাম, তুমি ভাগবতকে অবজ্ঞা করো, শুনো না, তুমি ভাগবত মন দিয়ে শুনো না, তুমি ভাগবত অবজ্ঞা করো, ভাগবতের সময় তুমি বিঘ্ন ঘটাও। আমি বলে দিয়েছিলাম তোমার তো জনিতে হওয়া উচিত, কোন জনিতে জন্ম গো? বানর জনিতে তোমার জন্ম হওয়া উচিত। এই যে বলেছিলাম, ওই বানরটা আর কেউ নাই, ওটাই হলো রাম। সবাই অবাক হয়ে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে বলেন, গুরুদেব আপনার কথাতে তার জন্ম হয়েছিল বানর কুলে। বানর কুলে জন্ম নিয়ে সে ভাগবত শ্রবণ করেছে। ওই ভাগবত শ্রবণ করতে গিয়ে ভাগবতের আসরে সে দেহ রেখেছে, তার এখন কি গতি হবে? গুরুদেব তখন একটা বার্তা দিয়েছিলেন, এই বার্তাটা হৃদয়ে খুব গাঁথে মা। এই বার্তাটা হলো যে ভাগবতের আসরে এসে যে ভাগবত শ্রবণ করে যে দেহ রাখে, যে ভাগবত নিষ্ঠা সহকারে শ্রবণ করে যে ঘর থেকে রওনা দিয়েছে ভাগবত পাঠে যাব, কোনো কারণে যদি ভাগবত পাঠে নাও যেতে পারে, রাস্তায় যদি মারা যায়, তার গতি কিন্তু গোলক বৃন্দাবনে। তার গতিটা কোথায় হয় গো মা?